আমাকে উড়িয়ে দাও ওই নীল, আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। রকস্টারের দ্বিতীয় গানে শাকিব খান একেবারে আলোচনার তুঙ্গে, রীতিমতো কাঁপিয়ে দাপিয়ে নিজের ক্যারিয়ারের দাপটটা আবারও দেখিয়ে দিলেন মেগাস্টার শাকিব খান। গানটি আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক? যেখানে শাকিব খানকে দেখা যাচ্ছে স্টুডিওতে রেকর্ডিং অবস্থায় শাকিব খানকে সবাই বাহবা দিচ্ছে এবং বেস্ট বেস্ট বলে চিল্লাচ্ছে। শাকিব খান তার ক্যারিয়ারে কাউকে একটি মুহূর্তে খুঁজছিল। স্টেজে গান গাইতে গাইতে শাকিব খান চারিদিকে তাকাচ্ছিল এবং কাউকে যেন খুঁজছিল। তবে এই ভিন্ন প্যাটার্নের গানটা রীতিমতো আমার কাছে বেশ ভালো লেগেছে এবং গানের বিশাল আয়োজন, চোখ ধাঁধানো ব্যাপার। শাকিব খানকে সচরাচর এরকম ভাবে আমরা কোনো সিনেমার গানে দেখতে পাইনি। যে গানটির স্টুডিও ভার্সন থেকে শুরু করে স্টেজ প্রোগ্রাম পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, সেখানে শাকিব খানের হইচই দেখে, শাকিব খানের জনপ্রিয়তা দেখে শাকিব খান রকস্টার হিসেবে দেশে শহরে কিভাবে কাঁপায় সেটিরই কিন্তু প্রমাণ দিল আবারও শাকিব খান। তার ফ্যান থেকে শুরু করে সিনেমার গল্পে যেভাবে শাকিব খানকে প্রেজেন্ট করা হলো, এবারই প্রথমবার এরকম ভাবে আজমান রুশো শাকিব খানকে প্রেজেন্ট করে বেশ একটা দাগ কেটে দিল দর্শকের হৃদয়ে। আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, এই গানটি যেন একটা স্লোগান হিসেবে সবাই গাইছে। চারিদিকে একটা রমরমা পরিবেশ, স্টেজ প্রোগ্রাম থেকে শুরু করে দর্শক কাঁপানো শাকিব খান যেন নতুন উদ্যমে, মানে বাস্তবিক শিল্পীর মতোই কাঁপিয়ে দিচ্ছে। এটা ছিল শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্টের গান। রকস্টারের এই গানটি দেখার পরে আমার কাছে যেভাবে আলোকসজ্জার স্টেজ মঞ্চ যেভাবে তারা সাজিয়েছে, পাশাপাশি শাকিব খানের লুক দেখে রীতিমতো ভাই আমি অবাক হয়ে গিয়েছি। এই শাকিব খান নিজেকে কিভাবে পরিবর্তনের ছোঁয়ায় এই গানটি নিজেকে পারফরমেন্সে তুলে ধরেছে। এই গানটি শাকিব খানের কণ্ঠে যিনি গেয়েছেন, সেই গান মানে সেই শিল্পীটাকেও বেশ ভালো শাকিব খানের কণ্ঠের সাথে ম্যাচ করেছে এবং গানের বিশাল আয়োজনের মধ্য দিয়ে রকস্টার টিম আবারও প্রমাণ করে দিল শহরে শহরে শাকিব খান কনসার্ট করে তার জীবনের একটা উদ্দেশ্য নিয়ে তিনি কিভাবে দর্শকদেরকে মন ভরিয়ে দেয়। এবং শাকিব খান স্টেজ প্রোগ্রাম থেকে কাউকে খুঁজছিল, সেখান থেকে শাকিব খান এক দৌড় দিয়ে বের হয়ে গেল এবং শাকিব খান কোনো একটা টার্গেট কিংবা তার নায়িকাকে খোঁজার জন্যই কিন্তু স্টেজে প্রোগ্রাম ছেড়ে তিনি পাড়ি দিল, দৌড় দিল। যেখানে শাকিব খানের কথা, শাকিব খানের গানের সুর একেবারে অন্যরকম ফিল দিচ্ছে দর্শকের হৃদয়ে। এরকম ভিন্ন দাসের গান দিয়ে রীতিমতো রকস্টারের আমাকে উড়িয়ে দাও এই গানটি ট্রেন্ডিংয়ে উঠে যাবে খুব শীঘ্রই। সচরাচর বাংলা সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান যেভাবে চমক দেয়, ঠিক সেই চমকের বাইরে গিয়ে এই গানটি সকলের হৃদয়ে জায়গা করে নিল। আমার কাছে মনে হয়েছে গানটি সবাই মিলে গাওয়ার একটি গান, গানটি বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মারতে সবাই মিলে গাওয়ার একটি গান। গানটি যে কোনো উৎসব মুখর পরিবেশে বন্ধু বান্ধব নিয়ে বসে থাকলে এই গানটি সবাই গাইবে। সকলের মুখে মুখে এই গানটি শাকিব খানের কণ্ঠের দ্বারা, শাকিব খানের লিপের দ্বারা এবং শাকিব খানের রকস্টার সিনেমার দ্বারা এবারের ঈদের রীতিমতো কাঁপিয়ে দেবে। এই গানটি সিনেমা হলে যখন বাজবে রীতিমতো সকলের মধ্যে একটা জোয়ার উঠবে। আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও, এই লিরিক্সটুকু সব থেকে বেশি ভেতরে আকর্ষণ করছে এবং টাচ করছে। রীতিমতো মনে হচ্ছে আমি নিজেই গাইছি এই গানটি। শাকিব খানের সব কিছু এই গানে ভালো ছিল, পারফরমেন্স থেকে শুরু করে চেহারার যে একটা ধরন, সব কিছু মানে লুকটা জাস্ট অস্থির লেভেলের হয়েছে। তো এই গানটি যিনি লিখেছেন এবং এই গানটি যিনি গেয়েছেন এবং রকস্টার টিমের পক্ষ থেকে এই গানটি যেভাবে রিলিজ করা হলো, সকলের কাছে এই গানটি ভালো লাগার হয়ে উঠুক। খুব শীঘ্রই গানটি ট্রেন্ডিংয়ে চলে আসবে। আমি আশা করছি সাকিব এই গানটা লুফে নিয়েছে।